HTML কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর অংশ কয়টি এবং কী কী? HTML এর তিনটে অংশ নিয়ে গঠিত। একটা ওপেনিং ট্যাগ, যাকে বলা শুরু ট্যাগ। HTML ধারণকৃত অংশ যাকে বলে বডি ট্যাগ, এবং শেষে হলো ক্লোজিং ট্যাগ। এই ট্যাগগুলো কিছু হলো উদাহরণ হলো HTML হেড, টাইটেল এবং বডি। HTML এ কত ধরনের লিস্ট তৈরি করা যায়? HTML এ প্রধানত 3 ধরনের লিস্ট করা হয়। একটা অর্ডার লিস্ট, যাকে সংক্ষেপে বলি OL, আনঅর্ডার লিস্ট, যাকে সংক্ষেপে বলি UL, এবং ডেফিনেশন লিস্ট। HTML ট্যাগ কি? কোড লেখার আগে নির্দিষ্ট কিছু চিহ্ন সহ নির্বাচিত কিছু শব্দ ব্যবহার করা হয়, এগুলোকে ট্যাগ বলে। HTML অ্যাট্রিবিউট কি? ট্যাগকে সম্প্রসারণ মানে বাড়ানোর জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। HTML এ ব্যবহৃত কিছু ট্যাগ, যেমন হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে টাইটেল, ডকুমেন্ট ইত্যাদি বিভিন্ন তথ্যদি থাকে। আর এটা এইভাবে শুরু করলে স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়, প্রত্যেকটাই তাই। যেমন পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। বডি ট্যাগ, মূল কোডিংয়ে পুরোটাই বডি ট্যাগে থাকে, স্ল্যাশ বডি। বিআর ট্যাগ, নতুন লাইন সৃষ্টি করার জন্য বা ব্রেক করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করা। HR ট্যাগ, আনুভূমিক বা হরাইজেন্টাল লাইন নির্দেশ করে। H1 থেকে H6 মানে H1, H2, H3, H4, H5, H6 এইগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। সবচেয়ে বড় হেডিং ট্যাগ হলো H1 এবং সবথেকে ছোট হলো H6। কোনো লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ। আই লেখাকে ইটালিক করে। সাবস্ক্রিপ্ট লেখা হয়। সুপারস্ক্রিপ্ট, যা দিয়ে স্কোয়ার, কিউব ইত্যাদি দেওয়া যায়। ইউ ফর আন্ডারলাইন। IMG ট্যাগ, ছবি যুক্ত করতে ব্যবহার হয় IMG ট্যাগ। HREF, একে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ, আর HREF হচ্ছে হাইপারলিঙ্ক নির্দেশ করে। হিডার, ডকুমেন্টের হিডার সেকশন কি বোঝায়? হিডার ট্যাগ, এটা হিডার এভাবে শুরু করে। এবং ফুটার ট্যাগ, ফুটার সেকশন কি বোঝায়? হিডার হলো উপরে লেখা হয়, ফুটার নিচে লেখা হয়। টেবিল, ট্যাগের ভিতর টেবিল নির্দেশ করে এবং শেষ করতে হয়। TH, ট্যাগের মধ্যে TH, টেবিল রো। TR, টেবিলের সারি নির্দেশ করে। TD, টেবিল ডাটা, এটাকে এইভাবে শেষ করতে হয়। CUL, কলাম নির্দেশ করে। স্ক্রিপ্ট, যদি জাভাস্ক্রিপ্টে কোনো প্রোগ্রাম লেখি তাহলে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এটা স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লেখার জন্য ট্যাগের ভিতর SCRIPT জাভাস্ক্রিপ্ট ফাংশন যোগ করে এবং স্ক্রিপ্ট লাস্টে শেষ করতে হয়। আর ডক টাইপ হচ্ছে ডকুমেন্ট নির্দেশ করে। HTML এর কন্টেনার ট্যাগ কি? যে ট্যাগগুলো শুরু এবং শেষ করতে হয়, মানে শুরু এবং শেষ আলাদাভাবে করতে হয়, তাদেরকে কন্টেনার ট্যাগ বলে। যেমন পি ফর প্যারাগ্রাফ, পিটা এইভাবে শুরু করলে, ট্যাগের ভিতর শুরু করলে আবার স্ল্যাশ দিয়ে পি শেষ করতে হয়। আর HTML এ এমটি ট্যাগ কি? যে ট্যাগগুলো শুরু করলে শেষ করার দরকার হয় না, মানে শুরু এবং শেষ একবারই করে ফেলা হয়, মানে শুরু করলেই শেষ, একে এমটি ট্যাগ বলে। যেমন বিআর ট্যাগ, এছাড়াও IMG, HR, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। আর সাধারণত HTML লেখার জন্য প্রথমে HTML এর ট্যাগের ভিতর লিখতে হয়, তারপর বডিটা লিখতে হয়। HTML প্রোগ্রামিংয়ের উদাহরণ, প্রথমে ট্যাগের ভিতর HTML লিখতে হবে, এরপরে হেড লিখতে হবে ট্যাগের ভিতরে, তারপর টাইটেলে
আমি HTML-টা কী করছি সেটা টাইটেল থেকে বুঝে যায়। টাইটেল লিখলাম ফার্স্ট প্রোগ্রামিং, এবার টাইটেলটাকে ক্লোজ করলাম, এরপর হেড ক্লোজ করলাম এই যে স্ল্যাশ দিয়ে, আগে স্ল্যাশ দিয়ে হেড ক্লোজ করছি, তারপর বডি শুরু করলাম বডি, এবারে পি ফর প্যারাগ্রাফ, এখানে লিখলাম প্যারাগ্রাফ 1 দিয়ে পিটাকে শেষ করলাম, এবারে পি দিয়ে আবার প্যারাগ্রাফ 2 দিয়ে প্যারাগ্রাফ 2 শেষ করলাম, এরপর বডি শেষ, HTML শেষ। HTML এর আরেকটি প্রোগ্রাম যেখানে ছবি যোগ করা যায়, ছবি আনা যায়, তাহলে HTML দিলাম বডি স্টাইল ইজ ইকাল টু ইনভার্টেড কমার মধ্যে টেক্সট অ্যালাইন কোলন সেন্টার, মানে এটা মাঝখানে আসবে, এটা শেষ করলাম। এবার করলাম H3টা হচ্ছে হেডিং ট্যাগ, 3 নম্বর হেডিং ট্যাগ, এখানে দিলাম ফ্লাওয়ার দিয়ে H3টাকে ক্লোজ করলাম। এবার করলাম IMG SRC ইজ ইকুয়াল টু ডবল ইনভার্ট কমার মধ্যে সিকোলনের আন্ডারে রোজ ডট PNG বা JPG, যেটা করা যায়। এবারে উইডটা কত বড় হবে, 420, হাইট ইজ ইকুয়াল টু 100 দিয়ে বডিটাকে শেষ করলাম, HTML শেষ। এরপরে বডি এলিমেন্ট লেখার পরে নোটপ্যাডের ফাইল মেনু থেকে সেভে ক্লিক করতে হবে এবং তারপরে এখানে নাম দিলাম ইন্ডেক্স, এরপরে ডট দিয়ে HTML মানে index.html নামে সেভ করব। কোনো লেখাকে সেভ করার জন্য আগে নামপ্যাড, তারপরে HTML হচ্ছে এক্সটেনশন পার্ট দিতে